হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব গরিবের একটি মাছ বাজার। কেন গরিবের মাছ বাজার বললাম সেটা অবশ্যই বিস্তারিত জানাবো। এটা হলো বানরগাতির মাছ বাজার এবং সবজি বাজার। এখানে কিন্তু যে একটা সুবিধে রয়েছে সেটি হলে আপনি আপনার বাজেট অনুযায়ী মাছ কিনতে পারবেন। আপনার সামর্থ্য যদি এক পিস মাছ কেনার হয় সেটাও আপনাকে দেওয়া হবে। এই জন্য এটা গরিবের বাজারই বলা হয়, কারণ এখানে বেশি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত লোকেরা এখানে বাজার করতে আসে। এখানে কোনো হাই সোসাইটির লোক বা বড় লোকেরা এখানে বাজার করতে আসে না বা মাছ কিনতে আসে না। বেশিরভাগই লোক এখানেই সব নিম্নবিত্ত আর গরিব লোকেরা এখানে মাছ কিনতে আসে। এই জন্য আর এখানে মাছের দাম কিন্তু অন্যান্য বাজারের থেকেও অনেক কম। এই জন্য এই বাজারে একটু ভিড় বেশিই থাকে। আর এই বাজারে যে মাছগুলো রয়েছে সব কিন্তু কম বাজেটেরই মাছ, যে মাছগুলো মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের বাজেটের ভিতর থাকে। এছাড়াও কিন্তু ইলিশ মাছও রয়েছে। এছাড়া আর সবই আমাদের দেশীয় মাছ, তেলাপিয়া, পাঙাশ, রুই, কাতলা এইগুলো। আর এছাড়াও এখানে মাছের বাজারে যে সকালবেলায় শুধু বসে আর বিকালে বসে না, শুধু এই মাছ বাজারটা আপনারা সকালে গেলেই পাবেন। আর এখানে মাছের দাম আমি তো বললাম অন্যান্য বাজার থেকে অনেক কম। যারা গিয়েছেন বা যারা এখান থেকে মাছ কেনে তারা অবশ্যই জানে যে এখানকার মাছের দাম কেমন। আমিও অনেকদিন পর এই বানরগাতি বাজারে গিয়েছিলাম কিছু দেশীয় আর সস্তা মাছ কেনার জন্য, কারণ সবসময় তো আর দামি মাছ খেলে চলবে না, কারণ প্রত্যেক মানুষের একটা বাজেট থাকে, বাজেট নিয়ে চলতে হয়, এটাই নিয়ম। আর আমি এখানে যে কিছু সস্তায় মাছ কিনছিলাম যেগুলো হয়তো বা রেগুলার খাওয়ার জন্য, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের কিছু থাকুক আর না থাক ভাতের পাতে এক পিস মাছ হলেই আমরা খুশি। এই জন্য আমরা কিছু সস্তা মাছ কিনেছিলাম, যেমন পাঙাশ মাছ, কই মাছ আর কিছু বিল মাছ, যেগুলো মিক্সড মাছ ছিল পাঁচমিশালি, আর অল্প কিছু চিংড়ি মাছ। আর এগুলো এখানে কিন্তু কাটারও ব্যবস্থা রয়েছে। এখানে একটা আঙ্কেল বসে কেটে দিচ্ছে। আর এখানে কাটার মূল্যটাও কম, সন্ধ্যা বাজারের থেকেও এখানে কাটার মূল্যটা একটু কম আছে। বললাম না এখানে সব কিছু আপনি একটু কমের ভিতর পেয়ে যাবেন, কারণ এখানে একটু নিম্নবিত্ত আর মধ্যবিত্ত লোকেদের চলাচল বেশি, এই জন্য। আর এখানে আমরা মাছ কেটে দিয়ে অপেক্ষা করছিলাম, মাছ কাটা শেষ, এবার আমরা প্যাকেটিং করে বাসার উদ্দেশ্যে রওনা দেবো। এখানে কিন্তু ইলিশ মাছও রয়েছে, কিন্তু এই ছোটো ইলিশের দামগুলো অনেক কম, অন্যান্য বাজারের তুলনায় কম আছে। বড় ইলিশের দাম একটু বেশি, অন্যগুলো কম আছে। আপনারা চাইলে যারা খুলনার আশেপাশে বা বানরগাতির আশেপাশে থাকেন অবশ্যই এখানে আসবেন। আর এছাড়াও বানরগাতি কিন্তু এখানে বাসা ভাড়াটাও একটু কম থাকে অন্যান্য জায়গার তুলনায়। এই জন্য এই বানরগাতির এলাকার মানুষ আর বলেন বাজারঘাট, এখানে সব কিছু একটু কম দামেই পেয়ে যাবেন। তার এই পাশে দেখেন মানুষের কত ভিড়, কারণ এই সকালের এই বাজারটা অনেক বেশি ভিড় থাকে মানুষের, কারণ এই বাজারটা 10-11টা পর্যন্ত থাকে, তারপর আবার বন্ধ হয়ে যায়। আর এই পাশে যে সবজি বাজারগুলো দেখছেন এখানেও সবজিগুলো অনেক দাম কম। আমার সবজির প্রয়োজন ছিল না, এই জন্য আমি কোনো সবজি নিইনি। অন্য একদিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব সবজির। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।